বাজারে কিন্তু সবজির দাম কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। ৫০ টাকার নিচে আসলে কিন্তু কেনার মতো কোনো সবজি কিন্তু এই বাজারে নেই। আমি এখন যে স্থানটি দাঁড়িয়ে রয়েছি এটি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা এবং পাইকারি বাজার, মিউনিসিপাল বাজারে। আমি এখানে এসে বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলেছি। আসলে যারা ক্রেতা আছে তারা কিন্তু দাম নিয়ে অনেক শঙ্কায় আছে। আসলে এভাবে যদি যারা নিম্ন আয়ের মানুষ তারা যদি এভাবে দাম বৃদ্ধি হয় তারা আসলে কি খাবে এমনটি আসলে তারা বলছিলেন। তবে আপনাদের যদি বাজারে যে দর এই দর যদি এখন আপনাকে জানিয়ে রাখি, ১ সপ্তাহ আগে যেই বেগুনের দাম ছিল ৫০ টাকা সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকায়। যে কাঁচামরিচ এটা ১২০ ১৪০ টাকা ছিল কিন্তু সেটা এখন ২০০ থেকে ২২০ টাকায়। পটলের দাম ৪০ টাকা ছিল সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা। চাল কুমড়ি কিন্তু ২০ টাকা ছিল সেটা কিন্তু ৪০ টাকা। আম ঝিঙা ৪০ টাকা ছিল ৬০ টাকা। প্রতিটা সবজির দামই কিন্তু ১ সপ্তাহের ব্যবধানে কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। তবে আমি এখানে এসে যারা ক্রেতা মানে বিক্রেতারা আছে তাদের সাথে কথা বলেছি। আসলে এ এ দৌলতপুর সহ বিভিন্ন চরাঞ্চল কিন্তু ডুবে যাওয়ার কারণে কিন্তু বাজারে সবজির সংকট দেখা দিয়েছে। এজন্য কিন্তু চাহিদার তুলনায় কিন্তু বাজারে সবজি না থাকার কারণে কিন্তু এই দাম বৃদ্ধি হয়েছে। তবে আমি বাজার মনিটরিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে বাজারে যদি কোনো ধরনের সবজির দাম কিন্তু অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায় তারা কিন্তু সবসময় মনিটরিং করছেন। তারা যদি এরকম কোনো তথ্য এবং অভিযোগ পান তারা কিন্তু তদন্ত অনুযায়ী তদন্ত করে তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।